আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের এসেছিলাম হলো OnePlus Nord সিরিজের নতুন একটা ফোন, OnePlus Nord CE5, অর্থাৎ এই মোবাইলটা। এই ফোনটি অনেক দিন ধরে আমাদের কাছে রয়েছে, বেশ হেভি ইউজ করেছি এই ফোনটা এবং বেশ ইন্টারেস্টিং বলাই যায় ফোনটা। তবে এই ফোনটা ইউজ করতে যে আমাদের যে ওভারঅল ইউজিং এক্সপিরিয়েন্স, তার পাশাপাশি গেমিং, ফটোগ্রাফি কেমন লেগেছে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর এবং OnePlus Nord CE5 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বক্সি শেপড আউটলুকে আসা এই ফোনটার ডিসপ্লেটা খুবই ব্রাইটার। তার পাশাপাশি ব্যাক ফ্রেম বা বডি দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। সেই সাথে মোবাইলটার ডিসপ্লে চারদিকে যে চিন এবং ভেজেলটা রয়েছে, এটা অনেকটা সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ সব দিক থেকেই সমান এবং অনেকই চিকন। ফর দ্যাট রিজন ডিসপ্লে অর্থাৎ ফোন ইউজ করার সময় বেশ একটা ভালো প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। তার পাশাপাশি ফোনটাতে IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটা আউটডোরে যখন আমরা ইউজ করতে গিয়েছি কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। যেটা আমরা একটু আগে বললাম যে এই ফোনটার ডিসপ্লেটা একটু ব্রাইটার ডিসপ্লে, ফর দ্যাট রিজন সব কিছু দেখতে অনেক বেশি কালারফুল লাগছিল। তাই এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম শুরু ছিল Android 15, 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। বাট যে বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো OnePlus এর ইউআই নিয়ে অ্যাকচুয়ালি নতুন করে কিছু বলার নেই, অনেকই ক্লিন ইউআই। এই ফোনটাতে তেমন আননেসেসারি অ্যাপস নেই, কিছু টুকটাক অ্যাপস আছে, ওগুলো ইম্পর্টেন্ট অ্যাপস, তবে খুবই স্মুথ। মানে আমরা কোনো ধরনের কোনো ব্লটওয়্যার না পাওয়ার কারণে না মানে ল্যাগিং বা ফ্রেম ড্রপটা পাই নাই ইউআই থেকে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, OnePlus কিন্তু তাদের ফোনের ডিসপ্লেতে কিন্তু এখন আজীবনের ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে, যেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ OnePlus-এর ফোন মানে ডিসপ্লেতে গ্রিন লাইনে ইস্যুসগুলো ছিল, বাট OnePlus সেই প্রবলেমগুলো ওভারকাম করে ফেলেছে। দ্যাটস ওয়াই তারা কনফিডেন্টের সাথে লং টাইম ডিসপ্লের ওয়ারেন্টি দিচ্ছে। সো ডিসপ্লে রিলেটেড বা OnePlus কিনলে গ্রিন লাইন পড়ে যাবে, এই ধরনের থিঙ্কিং বা এই ধরনের চিন্তা আর হয়তোবা না করলেও চলবে। যাই হোক, এই ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ঠিকঠাক রয়েছে। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ড আমি একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই মোবাইলটাতে 7100 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। একটা কথা বলে রাখি, এই ফোনটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাটারি সাইজে এসেছে, বাট বাংলাদেশে 7100 মিলি অ্যাম্পিয়ার এসেছে। সো বিশাল ব্যাটারি। একবার চার্জ করার পর আমরা একদম নির্দ্বিধায় 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। দেন আমরা যখন ফোনটা টানা ইউজ করেছি, স্পেশালি গেমিং যখন করেছি, মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম মতো চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 12 ঘন্টার কাছাকাছি, যেটা খুবই ইমপ্রেসিভ। দেন এই মোবাইলটা রিয়ার প্যানেল ছিল ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ছিল Sony LYT600। দেন আরেকটা ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ছিল Omnivision-এর D10। এবং এই মোবাইলের রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবিগুলো পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, মেইনলি পোর্ট্রেট মোডে আমরা বেশ ভালো ডাইনামিক রেঞ্জ সহ এজ ডিটেকশনের দেখা পেয়েছি। আর যদি আমি কালার অ্যাকুরেসি এবং কালার ডিটেলসের কথা বলতে চাই, প্রাইস হিসাবে ওভারঅল ঠিক আছে, বাট আরেকটু স্যাচুরেশনের দরকার ছিল, আরেকটু কালার বুস্টিং হলে আমাদের কাছে ভালো লাগতো। তবে ছবির ডিটেলস আবার আমাদের কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে হাইস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়। মোবাইলটাতে OIS থাকায় 1080p 60 fps এ যখন আমরা ভিডিও শুট করেছি যথেষ্ট স্টেবল পারফরমেন্স পেয়েছি। কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেম রয়েছে, বাট সেটা বাদ দিলে ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাক আছে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ছিল Sony IMX-480 সেন্সর। আর এই সেলফি ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলতে চাই, কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল, প্রপার লাইট কন্ডিশনে ভালো ছবি তুলতে পারে। তবে মেইন ক্যামেরার মতো এই ফোনের সেলফি ক্যামেরা তো আরেকটু ব্রাইটার ফটোস আসলে ভালো হতো, আরেকটু বেশি ডাইনামিক অথবা আরেকটু বেশি যদি কালার ক্রিস্প থাকতো, তাহলে ওভারঅল সেলফি ক্যামেরা আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তবে এই মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট হচ্ছে, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.77 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট সহ রয়েছে HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2392x1080 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 387 ppi। এবং কন্টেন্ট ওয়াচ করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও শুরুতে বলেছি, এখনো বলতেছি যে আমরা যখন কোনো কন্টেন্ট ওয়াচ করেছি, কিছুটা ব্রাইটার ডিসপ্লে হওয়ার কারণে আমাদের কাছে কিন্তু ডিটেলসগুলো অনেক ভালো লেগেছে। সে সাথে ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঁচশো সেলফি ক্যামেরা রয়েছে এবং মোবাইলটাতে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট রয়েছে। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল Dimensity 8350 অ্যাপেক্স প্রসেসর। এটা একটা 5G ভেরিয়েন্টের প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো
4nm এবং জিপিইউ হিসেবে মোবাইলটাতে রয়েছিল মালি G615। দেন এই ফোনটা দিয়ে যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলতে চাই, মোটামুটি লং টাইম গেম প্লে করার সময় আমরা হালকা হিটিং এর দেখা পেয়েছি, টাইম দিলে আবার ঠান্ডা হয়ে যায়। যেহেতু বিশাল বড় একটা ব্যাটারি, কিছুটা হিট হবে, এটা খুবই স্বাভাবিক। চার্জ ব্যাক আপনি কোনো প্রবলেম পায়নি গেম প্লে করার সময়, কিন্তু যখন হিট হয় পারফরমেন্স কিছুটা ড্রপ করে, FPS বেশ ভালোই ড্রপ করে। এইগুলো যদি আমি বাদ দিই, পাবজি গেমস এই ফোনে বেশ স্মুথলি খেলতে পেরেছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অন্যান্য গেমস প্লে করেছি, বেশ ভালো লেগেছে। তবে অ্যাশফার গেমসটা খুবই মজা পেয়েছি। মেইনলি অ্যাশফার গেমসটা আমি প্লে করি হলো কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি কেমন আসে এটা দেখার জন্য, বিকজ অ্যাশফার অনেক পাওয়ারফুল গেমস না, বাট খেলে আমার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাপটিক ফিডব্যাক বা হ্যাপটিক ফিলটা খুবই ভালো ছিল এই ফোনে যখন আমরা অ্যাশফার খেলেছি তখনকার কথা যদি বলি তাহলে। এই মডেলটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যার র্যামের ট্যাপ হলো LPDDR5X এবং স্টোরেজ ট্যাপ হলো UFS 3.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 35,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যে আমাদের কোন জিনিসগুলো ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো ভালো লাগেনি। এই ফোনটা যদি আমি ওভারঅল ল্যাকিংসের কথা বলতে চাই, যেই বাজেটে এসেছে অফিসিয়াল ফোন হিসেবে যদি চিন্তা করি, এভরিথিং ইজ গুড, বাট স্টিল প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু কম হলে ভালো হতো। আর আমি ফোনটা যদি ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1, বিশাল একটা ব্যাটারি রয়েছেন। যারা অনেক গেম না খেলেন তারা এই ফোনের চার্জ ব্যাকআপের মজাটা পাবেন। 2.5-3 দিনের মতো নির্দ্বিধায় বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পাবেন, যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেই সাথে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ফর দ্যাট রিজন মোটামুটি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। আই মিন 2-1 পড়লে সমস্যা নেই, তবে না ফেলাই ভালো, কারণ অনেক সময় আমাদের হাতে কিছু হয় না, আপনাদের হাতে ভেঙে যেতেও পারে। সেই সাথে ওয়ানপ্লাস তাদের ডিসপ্লের ওয়ারেন্টি প্রোটেকশন বা গ্যারান্টিটা অনেক লং টাইম করে দিয়েছে। সো ডিসপ্লেতে গ্রিন লাইন রিলেটেড করে যদি ঝামেলা হয় তাহলে আপনারা ওয়ানপ্লাস সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। মানে এটা নিয়ে আর কোনো ইস্যুজ নেই, যেটা এতদিন ছিল ওয়ানপ্লাস মানে গ্রিন লাইন, এটা এখন সলভ হয়ে গেছে আল্লাহর রহমতে আশা করি। তার পাশাপাশি ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স রিয়েলি গুড, বাট আরেকটু যদি কম হিট হতো একটু ভালো লাগতো। ব্যাটারি বড়, হালকা হিট হয়, যেটা আমরা ভিডিওতে বলেছি। এছাড়া সব ঠিকঠাক আছে। ক্যামেরা পারফরমেন্স ওভারঅল স্যাটিসফ্যাক্টরি আমি বলবো না যে অনেক ভালো, বাট ঠিকঠাক আছে। তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্স দারুণ, অনেকেই স্মুথ। আমার মনে হয় যে ওয়ানপ্লাস নর্ডের এই CE সিরিজের যে আগের যে মডেলগুলো রয়েছে তার থেকে এটা কিন্তু অনেক উন্নত হয়েছে। সো ওভারঅল একটা কথাই বলবো, যারা মূলত স্মুথ ইউজার মানে স্মুথলি ইউজ করেন, টুকটাক গেমিং করেন, বাট একটা লং টাইম কমফোর্টেবলভাবে একটা ফোন ইউজ করতে চাচ্ছেন, অফিসিয়াল ফোন নেবেন, গুড একটা ডিসপ্লে প্রয়োজন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন এবং টুকটাক গেমিং করেন, যেটা একটু আগে বললাম, তাদের জন্য আমি মনে করি OnePlus Nord CE5 রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট চয়েস 35 থেকে 40,000 টাকা বাজেটে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।